বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সাগরদিঘিতে অনুষ্ঠিত হলো এক বিশাল ও নজরকাড়া দাওয়াতি ইফতার অনুষ্ঠান, যা সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাগরদিঘি বিধানসভার মানবিক বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় এই মহৎ আয়োজনটি বুধবার অনুষ্ঠিত হয় মোরগ্রাম অঞ্চলের গাং আড্ডা ফিল্ড ফুটবল ময়দানে। এই ইফতার মাহফিলে প্রায় 3 থেকে 4 হাজার রোজাদার নারী পুরুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল সুশৃঙ্খল ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা। বিশেষ করে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থেকে রোজা ভাঙার পবিত্র মুহূর্তের সাক্ষী হন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মিলিত উপস্থিতিতে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের অনন্য পরিবেশ, যা এলাকাবাসীর কাছে সাম্প্রদায়িক ঐক্যের এক শক্তিশালী বার্তা বহন করে। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এই দোয়ায় দেশ ও রাজ্যের শান্তি, উন্নতি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। সুশৃঙ্খলভাবে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়, যা আয়োজকদের দক্ষতা, আন্তরিকতা ও মানবিক মানসিকতার পরিচয় দেয়। স্থানীয় বাসিন্দাদের মতে মোরগ্রাম অঞ্চলে এই প্রথম এত বৃহৎ পরিসরে দাওয়াতি ইফতারের আয়োজন করা হলো। এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং সাগরদিঘি বিধানসভার বুকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার এক স্মরণীয় অধ্যায় রচনা করেছে। উল্লেখযোগ্যভাবে পুরো অনুষ্ঠানটির তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মোরগ্রাম তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রশান্ত ঘোষ সহ দলের একাধিক নেতৃত্ব। তাদের সক্রিয় সহযোগিতায় এই বৃহৎ ইফতার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে এই দাওয়াতি ইফতার সাগরদিঘির সামাজিক জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করল, যা দীর্ঘদিন মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। কোথায় এসেছিলেন? গাঙাড্ডা গ্রামে। কি করতে? ইফতার পার্টিতে বাইরন বিশ্বাসের ইফতার পার্টি ছিল, তার জন্য। কীরকম লোকজন দেখছেন এখানে? প্রায় 3-3.5 হাজার লোক হবে। পুরুষের পাশাপাশি কিন্তু মহিলাদেরও? হ্যাঁ, যথেষ্ট মহিলারা যথেষ্ট এসেছে। আমরা এত আশা করিনি, তাও তবুও চলে এসছে। এর আগে কি এই ধরনের কোনো কি হয়েছিল? না না, এত বড় হয়নি। ওই ছোটোখাটো একটা হয়েছিল, কিন্তু এত হয়নি। কি কি রেখেছিল মেনুতে? কি কি ছিল মেনুতে? ছিল ছোলার ডাল, তারপরে একটা দুটো লুচি, কুমড়া লেবু, আপেল, মিষ্টি, জুস, পানি, অনেক কলা, অনেক কিছু। পরিস্থিতি নাই। আমাদের ঈদগাহর পাশে মসজিদ আছে এবং বাস স্ট্যান্ডে মসজিদ আছে, যারা নামাজ পড়বেন এখানে চলে যান। কাজ কেমন করেছেন? কাজ ভালো করেছে বাইরন বিশ্বাস। আমাদের এলাকার উন্নয়নে যথেষ্ট অনুদান আছে, তার জন্য মানুষের এত সাড়া। আগামী দিন কীভাবে চাইছেন ওনাকে? আমরা আগামী দিনেও চাই বাইরন বিশ্বাস টিকিট পাক, আমরা তাদেরকে ভোট দেবো। বাইরন বিশ্বাস ভালো কাজ করছে। আপনার পরিচয়? আমার নাম মিঠু শেখ, বাড়ি গাঙাড্ডা। আজকে কোথায় এসেছিলেন? ইফতারে বাইরন বিশ্বাস। কত লোকের এখানে? মোটামুটি 3,500-4,000 হবে। হ্যাঁ, ছিল। এই ধরনের প্রোগ্রাম এর আগে হয়েছিল কি? একবার হয়েছিল। এই জায়গাতে হয়নি। এই প্রোগ্রামটা কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, পাই, সব সময় পাই, সব সময়। কিভাবে চাইছেন ওনাকে? হ্যাঁ, আমরা চাইছি ওকে, আমাদের ওকেই দরকার। আমরা লোক আমাদেরকে যা বলি তাই করে, আমাদের সব সময় দরকার। কি নাম আপনার? আমার নাম মাইন শেখ, বাড়ি গাঙাড্ডা। কি কর্মসূচি ছিল? আমাদের সাগরদিঘির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে এখানে মোরগ্রাম অঞ্চলের এই গাঙাড্ডা ফিল্ডে আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। কত লোকজন এখানে? প্রায় 3,000 লোকের আমাদের ইফতার করার আয়োজন ছিল, তাতে 3,000 থেকে লোক আমাদের অধিক হয়ে গেছে। পুরুষের পাশাপাশি মহিলারও হার কিন্তু প্রচুর। আমাদের এখানে মা বোন মহিলারাও সমান সহযোগিতা করেছেন। আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়, তিনি মানবিক মুখ। সাগরদিঘির এইভাবে একের পর উন্নয়নের কাজ করেন। হিন্দু মুসলিম সর্বধর্ম মানুষকে তিনি পাশে থাকেন। সেইভাবে আজকের ইফতারও আপনারা দেখলেন, দাদা ভাই এবং মা বোনেরাও যথেষ্ট। এরকম প্রোগ্রাম এর আগে কি হয়েছে? না, এর আগেও হয়েছে,
কিন্তু এইভাবে বাইরন বিশ্বাসের মতন এইভাবে 11টা অঞ্চলে এভাবে উদ্যোগ নিয়েছেন। আপনারা দেখলেন ওদের আগে শেখদিঘিতে হয়েছিল বন্যেশ অঞ্চলে, আমাদের আজকে মোরগাম অঞ্চলে গাঙ্গারাপিঠে হলো, এইভাবে 11টা অঞ্চলে হবে এবং এইভাবে হাজার হাজার লোক নিয়েই এইভাবে এত বড় প্রোগ্রাম করা হয়েছে। আজকে মেনুতে কি কি ছিল? মেনুতে অনেক কিছু ছিল, আপনারা দেখলেন নান ছিল, নানপুরি, ঘুগনি, আমাদের আপেল, কমলা লেবু, পেন খেজুর, জুস, মিষ্টি, অনেক কিছু ছিল। আমি প্রশান্ত ঘোষ, মোরগাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।